কথাটা বুঝেন নাই? দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথী ধরবেন, জুলাইয়ের সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে। অন্ধকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই। এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি। পিয়ার বলে আপনারা বুঝেনি না, খায় না, মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনে নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। বাংলাদেশের ভিতরে আপনার মাথা থেকে দাঁড়াতে পারবেন না। এখনো বোঝার চেষ্টা করেন, এখনো বোঝার চেষ্টা করেন। আপনাদেরকে আমরা খারাপ জানছি না, খারাপ বলছি না, কিন্তু দেশপ্রেমিক হন, মানব প্রেমিক হন, দেশকে গঠন করেন। দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের সাথী ধরবেন, এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এটা কোনোদিন হতে পারে না, হতে দেওয়া যাবে না। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাচ্ছি, এই পট পরিবর্তনের জন্য আমরা পরিষ্কারভাবে বলেছি, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে। কারণ যারা নাকি শাহাদত বরণ করেছে, পঙ্গু হয়েছে, আমরা যারা রাজপথে ছিলাম, এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয়, ফাঁসি ফাঁসি ফাঁসি। কথাটা বুঝেন নাই? যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোলকে খালি করে, এরা তো পরবর্তীতে ক্ষমতায় আসার পরে বাই রুট যদি আবার সেই দোসররা এসে যায়, তখন কিন্তু বাংলাদেশকে তছনছ করে ফেলবে। এটা কিন্তু আমরা বুঝি। এই জন্যই পরিষ্কার বলছি, জুলাইয়ের সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে। আর যেগুলো ঢুকে নাই, পিয়ার হত্যা, ওই যে পিলখানার হত্যা, আমাদের শাপলা চত্বরের হত্যা, উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই, এগুলো জুলাইয়ের সনদের ভিতরে ঢুকাতে হবে। এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে। তারা বাংলাদেশের মানুষ এখন পিয়ার পদ্ধতির নির্বাচন চায়, কথা পরিষ্কার। সেই হিসেবে আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার সম্মানিত আমার বড় ভাই, আমার মেজো ভাই সৈয়দ মুসাদ্দিক বিল্লাল মাদানীকে আপনাদের এই আসনে আমি হাত পাকা শান্তির প্রতীক আমি তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে এমপি হিসাবে কবুল করে নেয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আমরাও দোয়া চাই, দোয়া করি আল্লাহ সবাইকে যেন একত্রিত হয়ে এই সুন্দর দেশ গঠন করার আল্লাহ প্রক্রিয়া ওরা পরে করি।